সন্দীপ ঘোষের অপসারণ, বিনীত গোয়েলের পদত্যাগ এবং ডাক্তার ও নার্সদের সুরক্ষা ও অভয়ার বিচারের দাবিতে গণমিছিল। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ 28শে আগস্ট বুধবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে দুপুর 12টায় শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত বিভিন্ন দাবি নিয়ে গণমিছিল করলেন আরজি করের জুনিয়র ডাক্তাররা এবং সেখানে একটি নাটক মঞ্চস্থ এবং শোভা করলেন। একটি মুখাভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরলেন অভয়ার মৃত্যুর কাহিনী, কিভাবে একটি ডাক্তার ডিউটিরত অবস্থায় খুন হয়েছেন এবং তাকে ধর্ষণ করা হয়েছিল তার কাহিনী মুখাভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরলেন। দুপুর 12টায় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জমায়েত হয়ে সেখান থেকে কয়েকশো জুনিয়র ডাক্তার মিছিল করে ধর্মতলা ওয়াই চ্যানেলে এসে উপস্থিত হন এবং স্লোগানের মধ্য দিয়ে বিভিন্নভাবে প্রশাসনকে আক্রমণ করেন। তার সাথে সাথে পুলিশ মন্ত্রীকেও কেউ ছেড়ে কথা বললেন না। তারা জানান অবিলম্বে সন্দীপ ঘোষকে অপসারণ করতে হবে, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চাই, অভয়ের সঠিক বিচার চাই এবং যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতার করতে হবে। সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যথাযথ সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। মঞ্চে দাঁড়িয়ে একে একে জুনিয়র ডাক্তাররা বক্তব্যের মধ্য দিয়ে তাদের কাহিনী তুলে ধরলেন। হাসপাতালে কী ধরনের ঘটনা চলেছে, কিভাবে স্বৈরাচারীরা আক্রমণ করেছে এবং হসপিটালের মধ্যে দুষ্কৃতীরা ভাঙচুর চালাচ্ছে, অথচ প্রশাসন চুপ করে বসে আছেন, তাদের লজ্জাটুকু নেই। তাদের বাড়িতেও মেয়ে আছে, কিসের জন্য আড়াল করা হচ্ছে, কেন তদন্ত এত দেরি হচ্ছে? দেখতে দেখতে 20 দিন অতিবাহিত, তবুও আসামিরা ধরা পড়ল না। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা পরিষেবা দিন, কাজ করুন। পরিষেবাও কাজ করতে চাই, কিন্তু তার সাথে সাথে আমাদের দিদির বিচার চাই। আমাদের সুরক্ষা যতদিন না হবে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের দিদির শান্তি কামনা করব। আর আমরা তিলোত্তমার মতো বা অভয়ের মতো কাউকেই হারাতে চাই না। তাই দোষীরা যতদিন না শাস্তি পাচ্ছে, জনগণের সামনে উঠে না আসছে, আমাদের কেউ আন্দোলন বন্ধ করতে পারবে না, প্রশাসনও পারবে না। কেন দোষীদের আড়াল করা হচ্ছে তার জবাব চাই। আজকের এই মিছিল শেষে একটি অভিনব মুখাভিনয়ের মধ্য দিয়ে জনগণের সামনে তুলে ধরলাম দিদির কাহিনী, অভয়ের কাহিনী।